মাইক্রোসফট এক্সেলে আমার প্রত্যেকটি নাম ক্যাপিটাল লেটার রয়েছে। প্রত্যেকটি নাম দেখুন, ইতুন দে, মোহাম্মদ, মাহি, প্রত্যেকটি নামের মধ্যে ক্যাপিটাল লেটার রয়েছে। এখন এইটা শুধু ক্যাপিটাল থাকবে আর বাকিগুলো স্মল লেটার হবে। ডিটা ক্যাপিটাল থাকবে, বাকিগুলো স্মল লেটার হবে। সেটি কিভাবে করব চলুন দেখে নিই। এখানে কালি সেলের উপর ক্লিক করব, তারপর সমান, তারপর লেখব প্রপার, PROPER, প্রপার। এখানে একটা বিষয়, ক্যাপিটাল লিখলে হবে, স্মল লিখলে হবে। তারপর ফার্স্ট ব্র্যাকেটের প্রথম বন্ধনী, তারপর নামের উপর ক্লিক, তারপর ফার্স্ট বন্ধনী ক্লোজ করতে হবে, তারপর কিবোর্ডের এন্টারে ক্লিক করতে হবে। তারপর আবার এখানে কি সূত্র প্রয়োগ করব না, এই নামের উপর ক্লিক করে প্লাস চিহ্নের উপর ক্লিক করতে হবে, প্লাস, অর্থাৎ এই প্লাস না, এই নামের নিচে এই দেখুন এই প্লাস, কালো চিহ্ন একটা প্লাস চলে আসছে, এটা সাদা প্লাসে ক্লিক করলে হবে না, কালো এই তীর চিহ্ন প্লাস একটা আসে, এটা দিলে হবে না। শুধুমাত্র মনে রাখতে হবে এই কালো প্লাস আসা মাত্র মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে সাথে সাথে সবগুলি চলে আসবে। আমার এখানে দেখুন কতটি নাম রয়েছে, অনেক 2145টি নাম মুহূর্তের মধ্যে চলে আসছে। এখন এগুলি অল্পটা দিয়ে নেই শুধুমাত্র সৌন্দর্যের জন্য। আবার দেখে নিই, আবার সমান, PROPER, প্রপার, তারপর প্রথম বন্ধনীর ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে টেক্সট হচ্ছে নাম, এই নামের উপর ক্লিক করব, তারপর হচ্ছে প্রথম বন্ধনী ক্লোজ করব, তারপর কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব, তারপর এই নামের উপর কালো প্লাস, এখানে প্লাস কয়েক রকমের আসে, দেখুন সাদা প্লাস, তীর চিহ্ন প্লাস, এই কর্নারে যখন নিব তখন দেখবেন কালো প্লাস। এই কালো প্লাসের উপরে মাউসের রেপ বাটনে ডাবল ক্লিক করার সাথে সাথে সকল নাম মুহূর্তে চলে আসলো। দেখুন 2145টি নাম মুহূর্তের মধ্যে চলে আসলো। এখন আমাকে বললো এগুলি ডিলিট করে দেওয়ার জন্য, সবগুলি ডিলিট করে দেওয়ার জন্য। চলুন সবগুলি ডিলিট করে দেখি কি অবস্থা হয়। ডিলিট করার সাথে সাথে আমার প্রপার নেমে চলে গেল, তাহলে আনডো। এখন আবার ডিলিট তাও হচ্ছে না, চলে যাচ্ছে। এখন করণীয় হচ্ছে এই প্রপার নেমের উপর আবার সিলেক্ট করে নিতে হবে। সবগুলি সিলেক্ট করে নেই, সবগুলি সিলেক্ট হোক, হচ্ছে হ্যাঁ, সিলেক্টের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। সিলেক্ট থাকার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপির উপর ক্লিক করব। ক্লিক করে তারপর এখানে পেস্ট একটা আইকন আছে, পেস্ট আইকনের উপর ক্লিক করব, তারপর পেস্ট স্পেশাল এর উপরে ক্লিক করব, তারপর এখানে বৃত্তের ভ্যালুস বৃত্তের ক্লিক করে নিব, ভ্যালুস বৃত্তটি ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে নিয়ে নিব, তারপর সেভ অথবা কিবোর্ডের Ctrl+S, এখানে সেভ আইকনে ক্লিক করে নিলাম। তারপর দেখি ডিলিট করে দেখি কোনো সমস্যা হয় কিনা, না সমস্যা হচ্ছে না, অথবা সবগুলি ডিলিট করে দিলাম, হচ্ছে না। চলুন আবার দেখে নেই, আন্ডো ডিলিট। এখানে আবার সূত্র প্রয়োগ করব, সমান
প্রপার PROPER প্রপার প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট, তারপর টেক্সট হচ্ছে নাম, এই নামের উপর ক্লিক করব, প্রথম বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট, তারপর কিবোর্ডে এন্টারে ক্লিক করব, তারপর নামের উপরে ক্লিক করব, তারপর এই কালো প্লাসের উপর ক্লিক করব, কালো প্লাসের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথেই আমার সব নাম চলে আসলো। এখানে বর্ডারের বাইরে চলে গেছে, তাহলে এখানে ডাবল ক্লিক করব। দেখুন এখন ডিলিট করলে চলে যাচ্ছে। সেটি দূর করতে হলে সবগুলি সিলেক্ট করতে হবে, প্রপার নামগুলোর উপর সবগুলি সিলেক্ট করে নেব। হচ্ছে তারপর সবগুলি অল বর্ডারের সৌন্দর্যের জন্য অল বর্ডার করে নিলাম। এখানে অল বর্ডার না দিলেও সমস্যা নাই। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে সিলেক্ট থাকার উপরে। এই সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে কপির উপর ক্লিক করব, তারপর হচ্ছে ক্যাশ। অবশ্যই মনে রাখতে হবে এখানে ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, হোম। অবশ্যই হোমের উপর ক্লিক থাকতে হবে। হোম আমার এখানে মাঝখানে রয়েছে, সকল পিসিতে থাকে প্রথমে হোম, মাঝখানে রয়েছে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে পেস্টের উপর ক্লিক, তারপর পেস্ট স্পেশালে ক্লিক করব, তারপর হচ্ছে বেলোসে ক্লিক করে তারপর সর্বশেষ ওকে বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে সর্বশেষ সেভে ক্লিক করে নিয়ে নেব। তারপর দেখি ডিলিট করলে ঠিক আছে কিনা। হ্যাঁ আছে, ঠিক আছে। এখন যদি পুরোপুরি ডিলিট করে দিই, হ্যাঁ ঠিক আছে। বরাবর আজকের মতো নয়,